ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আমার আজকের রেসিপি হচ্ছে বাসন্তী পোলাও। তৈরি করে নিয়ে একদম জলের মতো সোজা, একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবেন। আমরা প্রধানত অনুষ্ঠান বা কোনো গেস্ট আসলেই তৈরি করে থাকি। আমি যেভাবে তৈরি করেছি সেইভাবে তৈরি করলে বাসন্তী পোলাও একেবারে ঝরঝরে হবে। আসুন তাহলে দেখে নিই আমি কীভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। আমি 2-3 বার ভালো করে ধুয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে যাবার পর আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো এবং 1 চামচ দিয়ে দিলাম ঘি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। এদিকে আমি একটি গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল এবং 4 থেকে 5 টেবিল চামচ দিয়েছি ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে আমি কিছুটা পরিমাণ নিয়েছি কাজু বাদাম, একটু ভেজে নিলাম এবং কিছুটা পরিমাণ নিয়েছি কিশমিশ। সবগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 3-4টি এলাচ, 4টি লবঙ্গ এবং 2টি তেজপাতাকে ভেঙে এইভাবে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এখন যে ম্যারিনেট করা চালটিকে ঢেলে দিলাম। 5 থেকে 6 মিনিট মতো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজতে হবে। 5 মিনিট ভেজে নেওয়ার পর যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপেরই দিয়ে দিচ্ছি 4 কাপ জল। যতটা চাল নেবেন ঠিক তার ডাবল জল দেবেন। আমি এখানে গরম জল দিয়েছি, চেষ্টা করবেন গরম জল দেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সব কিছু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি ফুটিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ডের ঢাকা দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। সব কিছু একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। ঢাকনায় যে ছিদ্রটি ছিল ছিদ্রটি আমি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। আরও 5 মিনিট রেস্টে রাখার পর এখন দেখাচ্ছি আপনাদের কীরকম ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে একবার তৈরি করবেন, খুবই ভালো লাগবে। আপনারা চাইলে কেওড়া জল কিংবা মিঠা তো দিতে পারেন, আমি দিই নাই। কষা মাংসের সঙ্গে পরিবেশন করছি।